না কে মুহাম্মদ আর কে সাহাবায়ে কেরাম। এমন ভাবে সাহাবায়ে কেরামদের সাথে মিশিয়ে তিনি বলতেন, বসতেন, এমন ভাবে মিশিয়ে বসতেন। অন্য মানুষ প্রশ্ন করত মুহাম্মদকে, মুহাম্মদকে, নেতাকে, এরকম প্রশ্ন করা লাগতো। মানুষ কিন্তু বুঝতে পারতো না কে নবী আর কে সাহাবী। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে একজন মহিলা আসিয়ে বলল, ইন্না ইলাইকা হাজাতান, এ আল্লাহর রাসূল, আপনার সাথে আমার একটু দরকার আছে, একটা প্রয়োজন আছে। বিশ্বনবী বুঝতে পারলেন হয়তো ওই মহিলাটি লোকের সামনে কিছু বলবে না, সে আলাদাভাবে আমাকে কিছু বলতে চায়। বিশ্বনবী বললেন, ইজলিস ফি আইয়ি তরিকিল মাদিনাতি শি'তি আজলিস ইলাইহি। বিশ্বনবী বললেন, যাও তুমি মদিনার যে কোনো রাস্তায় গিয়ে বসো, আমি আসতেছি ওখানে। বলেন সুবহানাল্লাহ। এটা হইল বিশ্ব নবীর আদর্শ। এটা কার আদর্শ? এটা হইল বিশ্ব নবীর আদর্শ। ও আমার বন্ধুগণ, এই যে এটা হচ্ছে তাওয়াজু। তাওয়াজু এটা হইল আরবি শব্দ, বিনয়ের আরবি শব্দ তাওয়াজু। এর অর্থ হইল, এটা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় বিনয়ী। আর এর বিপরীত হইল তাকাব্বুর। এর বিপরীত কি? তাকাব্বুরি মানে বুঝেননি? অহংকার। বিনয়ী গুণ এটা বিশ্ব নবীর ছিল। বিনয়ী গুণ এটা কার ছিল? বিশ্ব নবীর ছিল। তার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে বিনয়ী পাওয়া যায়। কি পাওয়া যায়? বিনয়ী পাওয়া যায়। ও আমার বন্ধুগণ, এজন্য বিনয়ী দেখানো দরকার আছে কিনা? দরকার আছে। বিনয়ী কিভাবে দেখানো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ধন সম্পদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এই বডি দান করেছেন, এই যে এত সুন্দর বডি আমাকে দান করেছেন, আমার মতো অনেক লোক আছে যার একটা হাত নাই, একটা পা নাই, কারণ দুইটা হাত নাই, দুইটা পাও নেই। ঠিক এরকম আছে কিনা? আমার সম্পদ আল্লাহ দিয়েছেন অনেক, কিন্তু একবেলা খানা খাইতে পারে নাই। ঠিক কিনা? তখন এটা আমি মনে মনে ভাবি যে এটা আমার কৃতিত্ব, এটা আমার থেকে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ, এটা হবে তাকাব্বুরি। এটা কি? এটার নাম হচ্ছে তাকাব্বুরি, এটার নাম হচ্ছে অহংকারী। এখানে বিনয় দেখাতে হবে। কেমনে বিনয় দেখাতে হবে? আমি যে আছি, আমাকে একজন বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার যে ধন সম্পদ দিয়েছেন, এটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে যে সম্পদ দিয়েছেন, আমাকে যে ছেলে মেয়ে দান করেছেন, যত নিয়ামত আমাকে দান করেছেন, সবগুলো একজন দান করেছেন। কে? তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। এটার নাম হচ্ছে বিনয়ী দেখানো। আবার কেউ আছে বেশি বাড়াবাড়ি করে, আছে এমন লোক আছে, তার অনেক সম্পদ আছে, কিন্তু সে সম্পদ সে দেখাতে চায় না। সে ফানাসিরা কাপড় পরে আসেনি না? এরকম আমাদের সমাজে ফানাসিরা কাপড় পরে, এরকম কিন্তু ঠিক নাই। বিশ্ব নবীর কাছে একদিন একজন লোক আসলো, ফানাসিরা কাপড় পরিয়ে আসলো। বিশ্ব নবী তাকে প্রশ্ন করলেন, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? তোমার কি টাকা পয়সা নাই? সে বলল, যে আমার টাকা পয়সা আছে, সব কিছু আছে। বিশ্বনবী বললেন, তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে কেন তুমি প্রকাশ করো না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটার নিয়ামত কেন তুমি প্রকাশ করো না? ও বন্ধুগণ, এখানে একটা শিক্ষণীয় জিনিস আছে। কেউ যদি এরকম যদি তার মনের মধ্যে থাকে যে আমি যদি ভালো কাপড় পরি তাহলে আমার ভিতরে অহংকারী ঢুকে যাবে, ঠিক কিনা? নামাজের মধ্যে অনেক মানুষ আসেন, কাপড়ের দিকে তাকায়, কাপড় সুন্দর কিনা, আসে না? এরকম আসে। স্ত্রী ভেঙে যাবে, এরকম একটা ভয় আছে কিনা? স্ত্রী যাবে নি, এজন্য সে কাপড়টা তুলে, ঠিক কিনা, কাপড়ের দিকে তাকায়। এরকম যদি হয়
অহংকারে যদি ভিতরে চলে যায়, ভিতরে যদি ঢুকে যায়, তাহলে সে ফরাসিরা কাপড় পড়তে পারে, কারণ এটা ঔষধ স্বরূপ। কি স্বরূপ? ঔষধ স্বরূপ। তার অহংকারী দূর হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা বিষয়ের মধ্যে ভালো জিনিস আছে, আবার মন্দ জিনিস আছে, ঠিক কিনা? ভালোর দিক আছে, আবার মন্দর দিক আছে। যেমন মনে করেন দান সদকা করা ভালো না মন্দ? ভালো না মন্দ? দান সদকা করা ভালো। সে যখন দান সদকা করবে, মনের ভিতরে যখন এই বিষয়ে যখন জাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর দেওয়া টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহর রাস্তায় যদি আমি ব্যয় করি, তাহলে আমার উপর আল্লাহ রাজি এবং খুশি হবেন। এর বিপরীত হচ্ছে অনেক আছে দান করে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? তাকে দানশীল বলার জন্য, ঠিক কিনা? দানশীল বলার জন্য তাকে মানুষ বলবে সে বড় মানুষ। আবার কেউ হচ্ছে নির্বাচনে পাস করার জন্য তাকে দান করে, ঠিক কিনা? এটা সমাজে যেটা চলছে, এটা আমি বলতেছি। আমার বন্ধুগণ, উদাহরণস্বরূপ আরো বলা যায়, যেমন আমার কথা সে শুনবে যদি আমি তাকে দান করে কিছু টাকা পয়সা দেই, আমার কথা সে উঠবে বসবে, ঠিক কিনা? দেখেন কাজটা কিন্তু ভালো, দান সদকা করা কাজটা ভালো না খারাপ? ভালো। কিন্তু নিয়ত দুইটা থাকার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ভালো নিয়তে যদি করে তাহলে তার এই কাজটা ভালো হবে, আর যদি মন্দ নিয়তে করে তার এই কাজটা কিন্তু মন্দ হয়ে যাবে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আবার কোনো মানুষ আছে তাওয়াদু, অর্থাৎ বিনয়ী দেখানোর জন্য। ধনী ব্যক্তি যারা আছে তাদের সামনে গিয়ে এরকম কাঁচামুচির মতো এরকম শরীরকে এরকম নাড়ায়, বোঝায় যে আমি কিছু নাই তার কাছে। উদ্দেশ্য হইলে তার উদ্দেশ্য এটা তার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া, ঠিক কিনা? এরকম আছে কিনা লোক আমাদের সমাজে? ধনী ব্যক্তির কাছে গেছে এমন ভাব ভঙ্গি দেখায়, বোঝা যায় ওই ব্যক্তি তার টাকা পয়সা দেওয়ার মালিক। এরকম আছে কিনা? আছে কিনা? বাদ এটা বিনয়। সে বলে এটা বিনয় না। ভাই, এটা বিনয় নাই। টাকা পয়সা দেওয়ার মালিককে জোরে সরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। জন্য বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, এমন কোন কাজ করা যাবে না যে কাজের কারণে নিজে অপমানিত হয় লোকের সামনে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইউযিল্লা নাফসা। এমন কাজ লোকের জন্য শোভনীয় নয়, এরকম কাজ করা জায়েজ নয় যে কাজের কারণে সে অপমানিত হবে। কি হবে? অপমানিত হবে। ও আমার বন্ধুগণ, এজন্য বিনয়ী দেখানোর জন্য চিন্তা কর, বিনয়ী কি? বিনয়ী হতে হবে। বিনয়ী এটা হবে বিনয়ী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আল্লাহর সাথে বিনয়ী। কার সাথে বিনয়ী? আল্লাহর সাথে বিনয়ী। ধনী ব্যক্তির সামনে গিয়ে বিনয়ী দেখানো, এটা নাম বিনয়ী নাই। এটা আপনি বুঝাইলেন সে আপনাকে টাকা দেওয়ার মালিক, আল্লাহকে আপনি ভুলে গেলেন। আল্লাহকে আপনি ভুলে গেলেন। ও আমার বন্ধুগণ, যখন কোন মানুষ যখন এরকম করে, তখন তার দুই তৃতীয়াংশ অংশ তার ধ্বংস করে দিল। হাদিসের মধ্যে এসেছে, আর ধ্বংস করে দিল। জন্য বিনয়ীটা এমন হওয়া দরকার, বিনয়ীটা এমন হওয়া দরকার যে বিনয়ী এটাকে বলা হয়। বিনয়ী এটাকে বলা হয়, আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছেন, আল্লাহ আমাকে জন দান করেছেন। অনেকের একজন ছেলে নাই, মেয়ে নাই, ঠিক কিনা? আছে কিনা? আসেনি ভাই আমাদের সমাজে? অনেক তকবীর করতেছে, ডাক্তার দেখাইতেছে, একজন ছেলে সন্তান আল্লাহ দিতেছেন না। আর একজন জীবনে একদিনও ডাক্তারের দ্বারে কাছেও যায় নাই, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, ঠিক কিনা? এই যে সন্তান দিয়েছেন, অনেক লোক আছে টাকা পয়সা
পয়সার কারণে কষ্ট করতেছে, একবার খায় আরেকবার তারপরে খাবার নাই। কিন্তু আপনার যে আল্লাহ যে সম্পদ দান করেছেন, এই সম্পদটা কে দিয়েছেন? এই সম্পদটা কে দিয়েছেন? এই বিষয়টা মনে থাকতে হবে। এই যে বডি, এত সুন্দর যে বডি আমাকে আল্লাহ দান করেছেন, অনর্জন ভাইয়ের লক্ষ্য করে শুনুন। এই যৌবনের একদিন থাকবে না, এই যৌবনের এক সময় আর থাকবে না। এই যৌবন কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। এই যৌবন এক সময় থাকবে না, এই যৌবন এক সময় শেষ হয়ে যাবে। যখন মৃত্যুর ডাক চলে আসবে তখন সব কিছু শেষ হয়ে যাবে। ও আমার যুবক ভাই, লক্ষ্য করে শুনুন। আপনার মতো আরেক ভাই যখন অসুস্থ হয় তখন তাকে গিয়ে বলিয়েন, ভাই আপনার শরীরে আগের মতো যেমন শক্তি এখন সেরকম শক্তি আসেনি। একজন ভাই যখন একটা পা যখন তার ভেঙে যায় তখন তাকে গিয়ে বলবেন, একজন ভাই যখন হাত যখন ভেঙে যায় তখন তাকে একটু জিজ্ঞাসা করবেন, তখন বলবেন এই হাতের কত কদর, এই পায়ের কত কদর, ঠিক কিনা? দর্শক ভাইয়েরা লক্ষ্য করে শুনুন। এজন্য এই হাতটা যখন আমার যখন ভালো থাকে, আমার যখন পাটা যখন ভালো থাকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন। এই চক্ষুটা কোনো বেগানা নারীর দিকে তাকানোর জন্য আল্লাহ দেন নাই। এই চক্ষু দিয়ে কোনো হারাম কাজে যাওয়ার জন্য আল্লাহ আমাকে দেন নাই। এই চক্ষুর এক সময় হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে যখন আমার মুখ বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, কি বন্ধ হয়ে যাবে? মুখ বন্ধ হয়ে যাবে, তখন আমার অঙ্গ প্রত্যঙ্গের মুখ খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন আমি যে হাত দ্বারা আমি যে গুনাহ করেছিলাম, পা দ্বারা যে গুনাহ করেছিলাম, চক্ষু দ্বারা যে গুনাহ করেছিলাম, সবগুলা আমার চোখে মুখে আমার অঙ্গ প্রত্যঙ্গে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যুবক ভাইয়েরা, এই শক্তিটা যদি কাজে লাগাইতে পারি, এই শক্তিটা যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য যদি আমি কাজে লাগাইতে পারি, আল্লাহর হুকুম মতো যদি এই শক্তিটা যদি আমি লাগাইতে পারি, আল্লাহর হুকুম মতো যদি আমি চলতে পারি, আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন। এই শক্তি দ্বারা যদি আমি দিনের কাজ করতে পারি, আমার এই হাত দ্বারা যদি কোনো মানুষের যদি উপকার করতে পারি, আমার এই পা দিয়েছেন, এই পা দ্বারা আমি যদি কোনো মানুষের উপকারের জন্য যদি যাইতে পারি, এই পা দিয়ে যদি মসজিদে যাইতে পারি, ও ভাই এক সময় এমন এক সময় আসবে মসজিদে আসতে পারবেন না। আমার মুরব্বী বাবারা এমন আছেন এখানে, তারা মসজিদে আসতে পারেন না, অনেক আছেন তাদের পেশাব ছুটে যায়, পায়খানা ছুটে যায়, ঠিক কিনা ভাই? এরকম যুবক যারা আছেন, আপনাদের আমাদের এরকম এক আফসোস করলে আর আমার কাজে আসবে না, ওই আফসোসে আমার কাজে আসবে না। আমার কোনো শক্তি আছে, আমি একটা চোর দিলাম আমার একজন যে দুর্বল লোক, যে আমাকে মারতে পারবে না, তাকে আমি মারলাম। আমার শক্তি আছে, আমার জন আছে, এই জন দেখাইয়া আমি তাকে একটা চোর মারলাম। ও ভাই, আপনার এই হাত কিন্তু একদিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি এই হাত দ্বারা যদি আপনার ভালো কাজের জন্য যদি মানুষকে এরকম হাত দেখিয়ে বলেন আপনারা ভালো কাজ করেন, খারাপ কাজ করবেন না, এরকম যদি বলেন, তাহলে এই হাত আপনার দ্বারা ভালো সাক্ষী দিবে, এই হাত আপনার দ্বারা নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমি যে বিষয়টা আমি বলতেছিলাম, এই বিষয়গুলা বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জন্য বিশ্ব নবী বলেন, বুইতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, যত উত্তম চরিত্র হতে পারে, যত উত্তম গুণাবলী হতে পারে, এগুলাকে পরিপূর্ণরূপে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আল্লাহ প্রেরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শের দিকে তাকাতে হবে। বিশ্বনবী কিভাবে চলতেন, বিশ্বনবী কিভাবে খাইতেন, বিশ্বনবী কিভাবে উঠতেন, বিশ্বনবী কিভাবে চলতেন,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি তাদের নামের শেষে সাহাবায়ে কেরাম এই উপাধি লাগে নাই, এমনি এমনি তারা আল্লাহর খাস বান্দা বলে নাই, এমনি এমনি তারা জান্নাতের টিকেট দুনিয়ার মধ্যে টাকাকালীন পায় নাই, ও ভাই এমনি এমনি তারা এমনি এমনি আল্লাহর খাস পায় নাই। তারা বিশ্ব নবীকে তারা অনুসরণ করেছিল। কাকে অনুসরণ করেছিল? বিশ্ব নবীকে তারা অনুসরণ করেছিল। এই অনুসরণ করিয়া তারা দুনিয়াতেও আল্লাহর খাস হয়ে গিয়েছিল, আর মরার পর তাদের জন্য জান্নাত রেডি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীর আদর্শ মানা আমাদের দরকার আছে কিনা? দরকার আছে না? কয়েক সপ্তাহ আগে বলছিলাম, নরজন বাইরে যারা আছেন বিশ্ব নবীর যৌবনকালের ইতিহাস দেখবেন, বিশ্ব নবীর শিশুকালের ইতিহাস দেখবেন। বিশ্ব নবী এমন একজন ব্যক্তি ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন যে, ও মুহাম্মদ আপনি বলে দিন আমার কোন কাজ, এমন কোন কাজের মধ্যে এমন কোন অন্যায় কোন কিছু দেখাইতে পারবে না, এমন কোন কিছু আমার কোন চরিত্রের দিক দিয়ে দেখাইতে পারবে না, যে কোনো বিষয় দিয়ে দেখাইতে পারবে না, যে দেখানোর কারণে তোমরা আমাকে বিশ্ব নবী হিসাবে মানবে না, এরকম কোন কিছু তোমরা দেখাইতে পারবে না। বিশ্ব নবী আমাদের মতো এরকম যুবক ছিলেন কিনা? ছিলেননি ভাই। বিশ্ব নবী আমাদের মতো যুবক ছিলেন, সাহাবায়ে কেরাম আমাদের মতো যুবক। ও বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জীবনী থেকে তারা ইসলামের জন্য আল্লাহর জন্য সব কিছু শেষ করে দিয়েছেন, সব কিছু তারা ব্যয় করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এত গরম একজন সাহাবী ছিলেন। ঈমান গ্রহণের আগে কেমন ছিল সবাই কিন্তু ইতিহাস জানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ব্যক্তি ছিলেন, যখন তিনি ইসলামে প্রবেশ করলেন তার সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য দান করেছেন একটু চিন্তা করেন। এজন্য দান করেছেন এই দুনিয়াটা কিছুই নাই। এমন একটা জীবন আছে যে জীবনে শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না। আমার বন্ধুগণ, সেই জীবন তারা কেন বাঁচিয়ে নিছেন একটু লক্ষ্য করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এমন নাজ নিয়ামত সেখানে রাখছেন, এমন নাজ নিয়ামত তৈরি করে রাখছেন, যে নাজ নিয়ামত কোনোদিন চক্ষু দেখে না, যে নাজ নিয়ামত কোনোদিন কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না। এত নাজ নিয়ামত আল্লাহ রাখছেন কাদের জন্য? মুমিনদের জন্য। আর এই যে দুনিয়া, পচাকান্দা দুনিয়া, যদি আল্লাহর কাছে যদি একটু মশা পরিমাণে যদি এই দুনিয়ার জন্য আল্লাহর মায়া থাকতো, তাহলে নাফরমান বেঈমান কাফেরদেরকে এক ফোঁটা পানিও আল্লাহ পান করাতেন না। বলেন সুবহানাল্লাহ। এমন ভাইরা, যুবক ভাইরা, কিসের জীবন এমন একটা জীবন আসবে আমাদের কাছে মুরব্বী বাবারা, তখন কিন্তু আমরা কেউ আর মুরব্বী থাকবো না, সব কিন্তু 25 বছর নরজন হয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা যে পরীক্ষার জন্য আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিসের জন্য? পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দিয়েছেন। আরেকটা জীবন আছে, যে জীবনে আমরা এই পরীক্ষার ফলাফল নিয়ে যাব। যদি আমার ফলাফল যদি ভালো থাকে তাহলে সেখানে আমি আরামে এসে থাকবো, আর যদি আমার ফলাফল যদি খারাপ হয় তাহলে সেখানে আমি কষ্ট করব। কি করব? কষ্ট করব। দুষ্ট আর বুজুর্গগণ, আজকে যে বিষয়টা আলোচনা করলাম বিশ্ব নবীর সিরাত সম্পর্কে, বিশ্ব নবীর লজ্জা, কেমন লজ্জা ছিল বিশ্ব নবীর? লজ্জা হচ্ছে এমন একটা বিষয়, লজ্জা যদি কারো না থাকে তাহলে সে সব ধরনের গুনাহ করতে পারে, সব ধরনের গুনাহ করতে পারে। আর বিনয় এমন একটা বিষয় হইল যার ভিতরে বিনয় আছে। মানুষের প্রতি বিনয় না থাকলে মানুষকে সে অনেক কিছু বলতে পারবে। মানুষের বিনয় না থাকলে মরুয়ত, আমরা যেটা বলছি মরুয়ত না থাকলে অনেক কিছু সে মানুষের সাথে করতে পারে। বিনয়ী গুণ, এটা হলে এমন একটা গুণ যে বিনয়ী করে যে ছোট হইয়া চলে
আল্লাহ তাকে বড় বানান, বলে সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। বিশ্বনবী বলেন, যে বিনয়ী গুণ গ্রহণ করবে আল্লাহ তাকে উঁচু করে দিবেন। আপনি ছোট হয়ে চলবেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।